আমাদের একটা মিছিল হবে, সেই মিছিলে আপনারা সবাই থাকবেন তো? কেউ এখানে বসে থাকবেন না, প্রত্যেকে মিছিলে সামিল হবেন। দেশের একটা ক্রান্তিকালে আমরা মিলিত হয়েছি এবং গপ্প করার জন্য। সোজা সাপটা বলবো না লুকায় ছাপায় বলবো? আমি সোজাসুজি বলি, একটা বার্তা নিয়ে এসেছি আমরা আপনাদের কাছে, সমস্ত দেশবাসীর কাছে। উদিচি একটু আগে গান গেল, তারা একটা গান গায়, ডিম পারে হাসে খায় বাগদাসে। আগাগোড়া হয়েছে এরকমই, শতরঞ্চি বিছায় দিছে কমিউনিস্টরা, বামপন্থীরা, আর সেখানে বুর্জুয়া দালালরা মাইক দখল করে ভাষণ দিয়েছে। সেই যুগের অবসান ঘটাইতে হবে। আমরা মেহনতি মানুষ রক্ত দিয়ে যে সংগ্রামে বিজয় অর্জন করে, সেই বিজয় একাধিকবার আমরা বিজয় অর্জন করেছি। মুক্তিযুদ্ধ, তার আগে 69-এর গণ অভ্যুত্থান, তারপরে এরশাদের বিরুদ্ধে গণ অভ্যুত্থান, এইবার আবার নতুন করে গণ অভ্যুত্থান। কিন্তু এইবার এই মেহনতি মানুষ রক্ত দিবে, তার ফসলও এইবার তাদের নিজের ঘরে তারা তুলে নেবে। এবং সেইটা করতে হলে খালি লড়াই করে ঘরে বসে চলে গেলে চলবে না, নিজেদের সরকার গঠন করতে হবে। আমরা এই বার্তাটা দিতে এসেছি। এইবার বামপন্থীরা সরাসরি নিজেদের সরকার কায়েমের জন্য তারা সংগ্রামে অবতীর্ণ হবে। আমি ডাক দিয়ে বলতে চাই, সমস্ত বামপন্থী শক্তি, প্রগতিশীল, উদার নৈতিক, সৎ, নিষ্ঠাবান জনগণ বলে দিয়েছে, মুখে মুখে স্লোগান, নৌকা লাঙ্গল পাল্লা মানে দাড়ি পাল্লা আর শীষ, সব সাপেরই দাঁতে বিষ। এই চারটাকে বাদ দিয়ে বাকি সবাই একত্রিত হন এবং নয়া যুক্ত ফ্রন্ট গড়ে তোলেন। সেই যুক্ত ফ্রন্টের সরকার এই দেশে প্রতিষ্ঠা করার এই বার্তা নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছে, এই আহ্বান নিয়ে হাজির হয়েছে। অভূতপূর্ব একটা গণ অভ্যুত্থান হয়েছে, ফ্যাসিস্ট স্বৈরার শাসককে বিদায় নিতে হয়েছে। আমি বীর ছাত্র জনতার প্রতি আমি স্যালিউট জানাই, অভিনন্দন জানাই। কেন ছাত্র জনতাকে অভিনন্দন জানাই খুব ভালো করে বুঝবেন। এই গণ অভ্যুত্থানের নায়ককে অনেকেই দাবিদার হয়ে গেছে যে আমি হলাম মাস্টার মাইন্ড, আমি হলাম মিটাকুলাসকি প্ল্যানের নায়ক। তারা ভুলে যায় যে আসল নায়ক হলো জনগণ। এবং এইটা শুধু জুলাই আগস্টের ঘটনাবলীর ভিতর দিয়ে এই গণ অভ্যুত্থানের তাৎপর্য খুঁজে পাবেন না। 16 বছর ধরে একাধিক ক্রমে বামপন্থীরা, বিএনপি, কমিউনিস্ট পার্টি, অন্যান্য সমাজতান্ত্রিক শক্তি, শ্রমিক আন্দোলন, কৃষক আন্দোলন নিরবচ্ছিন্নভাবে যে সংগ্রাম করে গেছে, তার ফলে পরিস্থিতি তৈরি হয়েছিল ফ্যাসিস্ট স্বৈরাচারী হাসিনা সরকারের পায়ের তলা থেকে মাটি চলে গেছিল। কোনো মানুষ এই সরকারকে আর দেখতে পারত না এবং সময়ের অপেক্ষায় ছিল, বিস্ফোরণের অপেক্ষায় ছিল পরিস্থিতি। কোটা ইস্যুকে কেন্দ্র করে বিস্ফোরণটা ফেটে উঠে, এইটা না হলে আরেকটা ইস্যুতে হতো। সুতরাং খালি আমাদের জুলাই আগস্টের শহীদদেরই না এবং সেই সময়কার সংগ্রামী জনগণই না, এই 16 বছর ধরে যারা সংগ্রাম করেছে তাদের সবাইকে আমি স্যালিউট জানাই এবং তাদের অবদানকে স্বীকার করে নিয়ে আমাদের সামনে আগাইতে হবে। এই সংগ্রাম জনগণকে কেন করতে হয়েছে? ইনকোয়ারি কমিটি, অনুসন্ধান কমিটি বলে দিয়েছে 28 লক্ষ কোটি টাকা লুটপাট হয়েছে। 28 লক্ষ কোটি টাকা, মনে মনে একটু চিন্তা করে দেখেন।
কার সম্পদ? এটা আমাদের সম্পদ, সাধারণ নাগরিকদের সম্পদ। এই সরকার দেখলাম আমাদের ইনডাইরেক্ট ট্যাক্স, পরোক্ষ কর, ভ্যাটটাকে আবার বাড়াবে। ভ্যাট হলো পরোক্ষ কর, গরিব মানুষকেও 2 আনা দিতে হয়, কোটিপতিকেও 2 আনা দিতে হয়। এইটা অন্যায্য, সরাসরি ট্যাক্স বাড়ায় নেয়। সুতরাং এইভাবে আমাদের টাকা আত্মসাৎ করে রাখা হয়েছে, এবং এই লুটপাটকে যাতে না হারাইতে হয় সেইটার জন্য এই ফ্যাসিস্ট শাসন এখানে কায়েম করা হয়েছিল। আজকে আমাদের কর্তব্য, এই ফ্যাসিস্ট শাসনের হাত থেকে আমরা মুক্তি পেয়েছি, আমাদের 1 নম্বর কর্তব্য হবে এই ফ্যাসিস্ট শাসন যাতে কোনোভাবে এই বাংলার মাটিতে আর স্থান করতে না পারে সেইটা নিশ্চয়তা বিধান করা, আমাদের বিজয়কে সংগত করা। কিন্তু বিজয়কে সংগত করলে আমাদের মনে রাখতে হবে, শেখ হাসিনা থামো, আচ্ছা, শেখ হাসিনার রাষ্ট্র দর্শন ছিল উন্নয়ন চাই, উন্নয়নের জন্য স্থিতিশীলতা চাই, স্থিতিশীলতার জন্য সরকারের ধারাবাহিকতা চাই। সরকারের ধারাবাহিকতা মানে কি? বারবার দরকার শেখ হাসিনার সরকার, এইটা বলে যেন তেন উপায়ে ভোটের নামে প্রহসন করে জনগণের সমর্থনহীনভাবে সে ক্ষমতায় অধিষ্ঠিত হয়েছিল। এবং সেই পরিস্থিতিতে আমরা যদি খালি শেখ হাসিনার ফ্যাসিস্ট স্বৈরাচার তাকে বিদায় করেছি, যদি একই ব্যবস্থা বহাল থাকে, আরেকজন এসে বলে যে ভোটাধিকার চলবে না, যেন তেন উপায়ে আমি ক্ষমতায় থাকব, সংস্কার করব, যতদিন সংস্কার না হয় আমি ক্ষমতায় থেকে যাব, নির্বাচিত সরকারের দায়িত্ব নাই, আমি তো মনে করি সেটা একই রকম কথা। বারবার দরকার আওয়ামী লীগের সরকার, এইখানে হয়ে যাবে বারবার দরকার সংস্কার পার্টির সরকার, এবং সেটা কিংস পার্টির নামে নানান রকম তোড়জোড় চতুর্দিকে দেখা যায়। আমি একটা প্রশ্ন করতে চাই, ইলেকশন কমিশন বর্তমানে দায়িত্বে আছে, রাজনৈতিক দল হিসেবে খরচের হিসাব দিতে হয়। রাজনৈতিক দল গঠন করার আগে লক্ষ লক্ষ টাকা দিয়ে যে অফিস বানায় ঢাকার কেন্দ্রস্থলে এবং অন্যান্যভাবে যে খরচ করছেন, সেই খরচের হিসাবও নিতে হবে। তা না হলে পরে কিন্তু আবার আরেকটা ধান্দাবাজের পাল্লায় আমরা পড়ে যাব। ব্যবস্থা বদল করতে হবে। বৈষম্য বিরোধী আন্দোলন বলা হয়েছে এই আন্দোলনকে। বৈষম্যের বিরুদ্ধে আন্দোলনের চ্যাম্পিয়ন হলো কমিউনিস্টরা, বামপন্থীরা। আমি ভুল বলছি? কেউ খাবে আর কেউ খাবে না, তা হবে না, তা হবে না, এই স্লোগান আমরা দিয়ে জন্মলগ্ন থেকে বলে চলেছি। সুতরাং আমাদের নৈতিক অধিকার আছে। এই বৈষম্য দূর করতে হলে আজকে সমাজ ব্যবস্থার পরিবর্তন করে মুখ ঘুরাইতে হবে সমাজতন্ত্রের দিকে, যেটা আমাদের স্বাধীনতার অঙ্গীকারের ভেতরে ছিল, যেটা আমাদের স্বাধীনতার ঘোষণার ভেতরে ছিল, যেটা আমাদের সংবিধানের ভেতরে পরিষ্কারভাবে আছে। জনগণের উপরে বিশ্বাস রাখতে হবে, এবং জনগণের উপরে বিশ্বাস রেখে সমাজ ব্যবস্থার পরিবর্তন কিংবা সেই লক্ষ্যে আমাদের সংবিধানের যদি কিছু কিছু পরিবর্তন করতে হয়, এবং অনেক কিছু পরিবর্তন করা দরকার, এবং কিভাবে পরিবর্তন করা হবে সেটাও সংবিধানের বর্তমানে শেখ হাসিনা এটা বাতিল করে দিয়েছিল, হাইকোর্টের অর্ডারে সেটা আবার পুনঃস্থাপিত হয়েছে। সুতরাং কোনো ভয় নাই, মানুষের উপরে ছেড়ে যাবে। সরকারের কর্তব্য কি এখন? এখন হলো জরুরিভাবে নির্বাচনের উপযুক্ত পরিবেশ, গণতান্ত্রিক পরিবেশ, নির্বাচন ব্যবস্থার প্রয়োজনীয় সংস্কার করে যত দ্রুত সম্ভব নির্বাচন দিয়ে জনগণের রায় সেইখানে নিয়ে আসেন। সংবিধানে পরিষ্কার আছে যে প্রজাতন্ত্রের মালিক হলো জনগণ।
আমি এই সরকারের কাছে, সকলের কাছে আমি প্রশ্ন রাখতে চাই, আপনারা যদি বিশ্বাস করেন যে প্রজাতন্ত্রের মালিক জনগণ, জনগণের ক্ষমতায়ন নিশ্চিত করেন, সমস্যার সমাধান সেখানেই হবে। সমাজের ভেতরে রাজনীতিতে মতপার্থক্য থাকবে এবং মতপার্থক্য দূর করার নিয়ম হলো জনগণের রায়ের ভিত্তিতে মতপার্থক্য নিরসন করা, এবং সেইটা করতে আমরা প্রস্তুত আছি, কিন্তু নির্বাচনে টাকার খেলা চলবে না, পেশি শক্তির দাপট চলবে না, প্রশাসনিক কারসাজির জন্য টাকা দিয়ে অফিসারদের কিনে নেওয়া চলবে না, এবং সাম্প্রদায়িকতা আর আঞ্চলিকতা এইসব সুশ্রুতি দিয়ে মানুষকে বিভ্রান্ত করা চলবে না। এই সংস্কারগুলো খুবই গুরুত্বপূর্ণ, এবং এইগুলো করে আমাদের নির্বাচন ব্যবস্থার প্রয়োজনের সংস্কার যদি করা সম্ভব হয়, সংখ্যা অনুপাতিক ব্যবস্থা সেটা যদি করতে পারেন ভালো, আমরা সেটা দাবি করি। না হলে পরেও আমাদের যথাসময়ে নির্বাচন অনুষ্ঠান করা একান্তভাবে প্রয়োজন। আওয়ামী লীগ, আমি ভুল বললে আর আপনারা বললেন ভুল বলছি, আওয়ামী লীগ মুক্তিযুদ্ধের নামকে, মুক্তিযুদ্ধের চেতনাকে, সমস্ত ইতিহাসকে কলঙ্কিত করেছে, এবং মুক্তিযুদ্ধের আওয়ামী বয়ান সেটা একটা মিথ্যা বয়ান, সেটা একটা কুৎসিত বয়ান, সেইটাকে ব্যবহার করেছে লুটপাটের জন্য। আমরা আওয়ামী লীগের বয়ানের কবর চাই, কিন্তু সেই কারণে মুক্তিযুদ্ধকে যদি কেউ কবর দিতে আসেন, আরেকবার প্রস্তুত হয়ে যান। আমরা অস্ত্র জমা দিয়েছি, ট্রেনিং জমা দেই নাই। ৭১-এর মুক্তিযুদ্ধের মতো আমরা আবার গর্জে উঠব। অনেকে অধ্যত্বপূর্ণ অনেক কথা বলার চেষ্টা করছেন। জামাতে ইসলাম এখন মাঠে নেমেছে। আমি তো বলি জামাতে ইসলাম 16ই ডিসেম্বর ৭১ সালে এই মাঠে যে আত্মসমর্পণের দলিল হয়েছিল, সেখানে পরিষ্কার করে লেখা ছিল আমরা পাকিস্তানের সেনাবাহিনী এবং অন্যান্য অক্সিলারি ফোর্স সহ নিঃশর্ত আত্মসমর্পণ করিলাম। অক্সিলারি ফোর্স মানে কি? রাজাকার, আলবদর, জামাতে ইসলাম, পলিটিক্যাল অক্সিলারি ফোর্স। সুতরাং 16ই ডিসেম্বরই এটা নিষিদ্ধ হয়ে গেছে। পাকিস্তান সেনাবাহিনীর যদি বাংলার মাটিতে তৎপরতা চালানোর অধিকার না থাকে, জামাতে ইসলামেরও কোনো অধিকার থাকতে পারে না।